স্টুডেন্টস, তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে নার্সিং ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাসে। আজকে আমরা সবকিছু আলোচনা করবো এবং প্রতিবারের মতোই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে। ওই লিংকে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে নাও। ওইখানে নার্সিং এর সকল আপডেট, নিউজ, গাইডলাইন, ফ্রি ক্লাস, গাইডলাইন সবকিছু ওইখানে পেয়ে যাবা। 1 মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাব। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। এমএন মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, ঢাকা। ফ্রম এমএন মাস্টার নার্সিং কোচিং। এমএ মাস্টার নার্সিং কোচিং, এমএন মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা: 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। আচ্ছা চলো এখন আমরা মেইন ভিডিও শুরু করি। ফুল সিলেবাস হবে নাকি শর্ট সিলেবাস? দেখো, এই কনসেপ্টটা তোমাদের যে সার্কুলার থাকে সেই সার্কুলারে নাও দেওয়া থাকতে পারে যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। তাই আমি যখন বলবো একটা কথা আমাকে এক্সপ্লেইন করে বলতে হবে যে কোন যুক্তির ভিত্তিতে আমি এই কথাটা বলছি। আমার ভিডিওর প্যাটার্নই থাকে এইটা। আচ্ছা, প্রথম কথা হলো যে তোমাদের সাবজেক্ট কি কি থাকে সেটাকে দেখো। বাংলা, ইংলিশ, জিকে, জিএস, ম্যাথ। আর বিএসসি যদি হয় তাহলে জিএস না থেকে বিজ্ঞান থাকে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আচ্ছা জিকের কি কোনো শর্ট সিলেবাস হয়? জিকের কোনো শর্ট মানে সাধারণ জ্ঞানের কোনো শর্ট সিলেবাস আছে? শর্ট সিলেবাস নাই। আচ্ছা জিকে, আমরা যদি জিকের কথা বলি শর্ট সিলেবাস নাই। দ্বিতীয়ত আসো ম্যাথ হবে তোমাদের সাধারণ গণিত থেকে, যেটা এখান থেকে 10 মার্কের প্রশ্ন থাকবে। ওইটার কোনো সিলেবাস আছে? শর্ট বা ফুল কোনো সিলেবাস আছে? নাই। তার মানে ম্যাথ থেকে আমাদের কোনো সিলেবাস আমরা পাইলাম না। দাঁড়াও আমি তোমাকে পুরোটা এক্সপ্লেন করে বলছি। ম্যাথ থেকে সিলেবাস পাইলাম না। এরপরে কি থাকে? বিজ্ঞান অংশ। এখন এই যে বিজ্ঞান অংশ, এই বিজ্ঞান অংশ তো তোমাদের ব্যাপার, তাই না? আচ্ছা এই বিজ্ঞান অংশটা আমরা পরে দেখছি। বিজ্ঞান অংশ তো এই যে বাংলা আর ইংলিশ, এই দুইটা যেটা তোমাকে আমি বলতেছি তুমি লিখে নাও ইনশাআল্লাহ, যা ইচ্ছা বলতে পারো কমেন্ট বক্সে, কিন্তু এইগুলার তো শর্ট সিলেবাস পাবাই না। ইভেন এই বিজ্ঞানেরও ফুল সিলেবাস, শর্ট সিলেবাস থেকে কোনো কোয়েশ্চেন হবে না। পুরাটা থাকবে তোমার প্রিপারেশন। বিএসসির জন্য তত বিজ্ঞান অংশ বোঝা যায়, কিন্তু তুমি ডিপ্লোমার জন্য কোনো আমাকে বিজ্ঞান অংশ দেখাইতে পারবা? ওদের তো জেনারেল সায়েন্স, ওদের নবম দশম থেকে আসে, এখান থেকে ওইখান থেকে। আমার বই সবগুলো আমি একসাথে করে দিছি অবশ্য। তো ওটাতে এটার কি কোনো সিলেবাস আছে? তাহলে আলটিমেটলি তোমরা সিলেবাস কই পাইলা? এবং বিগত ক্ষেত্রে আমরা বিগত বিভিন্ন ভর্তি পরীক্ষাতে দেখছি যে তারা যদি বলো যে শর্ট সিলেবাস থেকে হবে, তাও দেখা যাচ্ছে যে ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন দিয়ে দিছে। শর্ট সিলেবাস থেকে হয়তো 70% হয়েছে, 65% হয়েছে। অতএব সিলেবাস শর্ট নাকি ফুল এইটা নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না নেক্সট টাইম। নার্সিং এর পুরাটা তোমাদেরকে রিভিশন করতে হবে A to Z। কোনো সিলেবাস নাই। আশা করি তোমাদের কোয়েশ্চেন পাইছো তোমরা, সরি সিলেবাস নাই এটা বলা যাবে না, মানে শর্ট সিলেবাসের কোনো কথা নাই এখানে। আশা করি তোমাদের কোয়েশ্চেন তোমরা উত্তর পাইছো। এরকমই তোমাদের জন্য যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে রাখবে। আমরা অবশ্যই তোমার কমেন্টের উপর ভিত্তি করে আমাদের ভিডিওগুলো মেক করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।